যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পুনর্গঠনের গুরু দায়িত্ব এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের হাতে। তার মূল কাজ সরকারের ব্যয় ও অপচয় রোধ করা। এই কাজের জন্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিভাগও চালু করেছেন ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে নিজেদের গঠিত বিভাগের পক্ষে সাফাই গাইলেন দুইজন। এ সময় মাস্ক বলেন, সরকারের সঙ্গে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার মূল লক্ষ্য ফেডারেল সরকারের আকার ছোট এবং পুনর্নির্মাণ করা। সংস্কারের জন্যই ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতায় বসিয়েছেন মার্কিন ভোটাররা। $2 trillion deficit, and if we don't do something about this deficit, the country's going bankrupt. I mean, it's really astounding that the interest payments alone on the national debt exceed the Defense Department budget, which is shocking. প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক বিদেশি সাহায্য সংস্থা USAID-কে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন। সংস্থাটির বিরুদ্ধে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগও আনেন তারা। Look at USAID. That's one. We're going to look at the military. We're going to look at education. They're much bigger areas, but the USAID is really corrupt. I'll tell you, it's corrupt. It's incompetent and it's really corrupt. তবে USAID-র অভিযোগ, শুরু থেকেই মাস্কের লক্ষ্যবস্তুতে পরিণত হয় সংস্থাটি। নির্বাহী আদেশের পর সংস্থার বেশিরভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এবার USAID-র এক প্রতিবেদনে উঠে আসে, ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপে সংস্থাটি $8 কোটি অব্যবহৃত সহায়তা ঠিকভাবে তদারকি করতে পারছে না। প্রতিবেদন প্রকাশের একদিন পরই বরখাস্ত করা হয় সংস্থার মহাপরিদর্শক পল মার্টিনকে। শুধু তাই নয়, দেশজুড়ে সরকারি নজরদারি সংস্থার কর্মকর্তাদেরও বরখাস্ত করেছেন ট্রাম্প। ইলন মাস্ক জানান, করের টাকায় যেসব কর্মকর্তা ধনী হয়েছেন তাদের বিষয়ে তদন্ত শুরু করা হবে। কর্মী ছাঁটাই ও ফেডারেল সরকারের আকার ছোট করার ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেন ইউনিয়নভুক্ত শ্রমিকেরা। And our representatives here on Capitol Hill. And the message is this: save the civil service and save the country. On you, the attack on the civil service is unacceptable, unconscionable, un-American. Not to serve a Republican government or a Democratic government. You were called to serve the American people in an American government. এদিকে ট্রাম্প ও মাস্কের সরকারি দক্ষতা বিভাগের কাছ থেকে রেকর্ড সংগ্রহের জন্য মামলা করেছে একটি ওয়াচডগ গ্রুপ। তাদের অভিযোগ, 2034 সাল পর্যন্ত এই বিভাগের সব কাজ গোপন রাখার চেষ্টা করছেন ট্রাম্প। তবে ইলন মাস্কের দাবি, সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করছে তার বিভাগ। এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে সবকিছু পোস্ট করে জানিয়ে দেয়া হচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব।